আসসালামু আলাইকুম। আমি সানা হাউস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের মাঝে আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। তো চলো দেখাই। এখানে 2টা বেগুন নিয়েছি আমি বড়া ভাজার জন্য। এই গোল গোল বড় বড় বেগুনগুলো দারুণ মজা লাগে বড়া ভাজলে। এখানে বেগুনটা আমি কেটেও নিয়েছি, লবণ পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ ধুয়ে নিব। এখন এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আপনারা যেরকম ঝাল খান দিয়ে দিবেন। তো শুকনা জিরার গুঁড়াও দিয়ে দিলাম। তারপরে সামান্য তেল দিয়ে দিব। তেল দিলে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। সব মশলাগুলো দিয়ে বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিব। তো এখন আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটি করে বেগুন ছেড়ে দেব ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। রান্না করতে ইচ্ছে না করলে ঝটপট এইভাবে বেগুন কেটে মশলা দিয়ে বড়া ভেজে নিতে পারেন, সময় অল্প লাগে। তো আমি এখন কিছুক্ষণ ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব আরেক পাশ ভাজার জন্য। এই বেগুনের বড়া আমার মেয়ের ভীষণ পছন্দ, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো ভালো লাগবে আপনাদের। তো আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে। এখন আমি আবারও ওই পাশটা আরেকটু ভেজে নেব, যার জন্য ঢেকে দিলাম। তো এইখানে আবার আমি 2টা আলু কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। আমার মেয়ে বলল যে আলুর বড়াও নাকি তার খেতে ইচ্ছে করছে। সকাল সকাল এরকম মুচমুচে আলু ভাজা আর বেগুন ভাজা ভালো লাগে গরম ভাতের সাথে। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার এটা। এখন আমি উঠিয়ে নিব। তারপরে যেগুলো বাকি আছে সেগুলো কড়াইতে দিয়ে দিব ভাজার জন্য। সবগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখন একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ওইভাবে আবারও ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। বেগুন মাখানো যে মশলাটা রয়ে গেছে সেখানে আমি সামান্য একটু লবণ দিয়ে ওই আলুগুলো দিয়ে দিব। এই মশলা দিয়ে এটা মাখানো হয়ে যাবে, বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখেন আমি এটা মাখিয়ে নিয়েছি, এমনিতে খেয়ে ফেলা যাবে, এত সুন্দর দেখাচ্ছে। তো আমি এটাকে এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিব ওর আরেক পাশ। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। একদম অল্প আছে আমি রেখেছি জালটা। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে কি যে একটা সুন্দর ঘ্রাণ আসে, বলে বোঝানো যাবে না। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তো আমি বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পরে আরেকটু তেল দিয়ে আলুগুলো দিয়ে দিব ভাজার জন্য। সবগুলো আলু একে একে দিয়ে দিলাম। আলুগুলো মচমচে করে ভাজতে হবে, তার জন্য আগে একটু সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম হালকা আছে, কিছুক্ষণ সিদ্ধ হোক 5 মিনিটের মতো। তো আমি 5 মিনিট পরে ফিরে এলাম। এখন আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। উল্টে পাল্টে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢেকে দিব। আর একটু সিদ্ধ হলে ভালো হবে, তারপর আর ঢাকার প্রয়োজন হবে না। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এটাও নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে নেব। এই তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিব, নেড়ে চেড়ে ভেজে নিব। বেগুনের বড়ার সাথে শুকনো মরিচ মুচমুচে করে ভেজে খেতে ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন আপনারা। দেখুন আলু ভাজাগুলো হয়ে গেছে কি সুন্দর। এখন আমি সার্ভ করে নিলাম। এখন পুরোপুরি আমার রেসিপিটা তৈরি। দেখুন দেখতেও মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। আলুগুলো মচমচে হয়েছে। আমার মেয়ে তো সব এমনি খেয়ে নিয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে যাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনারা চাইলে আলুর উপরে একটু টেস্টি সল্ট ও মরিচের গুঁড়া ছিটিয়ে দিতে পারেন, খেতে আরো ভালো লাগবে। বেগুনের বড়াটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, কি বলবো আপনাদের। ট্রাই করবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।